আসসালামু আলাইকুম, হোম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলের লোগো পরিবর্তন করলাম। এখন থেকে আমার লোগোটা হচ্ছে এই রকম, হোম অফ ম্যাথ, ছোটোখাটো একটা লোগো। এবং এই ভিডিওটা হচ্ছে এসএসসি 2024-এর ছাত্রছাত্রীদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক আছে এবং ক খ গ তিনটি প্রশ্ন আছে। বোঝাই যাচ্ছে এটা একটা সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকে যেটা লেখা আছে 10a প্লাস সাইন এ ইকুয়ালস টু হচ্ছে এম। এছাড়া আছে 10a মাইনাস সাইন এ ইকুয়ালস টু হচ্ছে এন। প্রথম প্রশ্নটা হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস এ এর মান নির্ণয় করতে হবে এম ও এন এর মাধ্যমে আমাদের কাজটা করতে হবে। তো প্রথমে কথা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে ক নাম্বার। আমরা লিখি উদ্দীপক হতে পাই কি আছে সেটা প্রথমে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু হচ্ছে এম। এইটাকে আমরা একটা কাজ করি, সমীকরণ 1 ধরি। এরপরে আছে কি tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু এন। এটাকে আমরা সমীকরণ 2 ধরলাম। এখন আমাদের সাইন স্কোয়ার এ ডিভাইডেড কসের মান বের করতে হবে এম ও এন এর মাধ্যমে। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে এই যে সাইন স্কোয়ার এর মান এবং কসের মান বা এই জাতীয় জিনিসগুলোকে আমাদের এম ও এন এর নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে প্রথমে আমরা ট্যান এর মান বের করি। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু এম আর tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু এন। এখন আমরা এটাকে কাটাকাটি করি, সাইনে আর মাইনাস সাইনে কাটা, এখানে আসতেছে 2 tan a ইকুয়ালস টু হচ্ছে এম প্লাস এন। সুতরাং আমরা tan এর মান পাচ্ছি এম প্লাস এন, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এম প্লাস এন ডিভাইডেড 2। এইটা আমরা একটা পাইলাম। এরপরে আমরা যদি সাইনের মান বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই। তাহলে এখানে আছে প্রথমে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু হচ্ছে এম, তারপরে কি আছে tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু হচ্ছে এন। আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে পরবর্তী রাশিগুলোর চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ মাইনাস 10 আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস সাইনে আর এদিকে এন হয়ে যাবে মাইনাস। তো এখানে আমরা যেটা করতে পারি tan a এবং মাইনাস 10 কাটা, আর এখানে আসতেছে 2 সাইন এ আর এখানে আসতেছে এম মাইনাস এন। সুতরাং উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি সাইন এ ইকুয়ালস টু এম মাইনাস এন ডিভাইডেড 2। এখন আমরা একটা বুদ্ধির পরিচয় দিব। কিভাবে সেটা? এখানে যেটা দেয়া আছে মানে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস এ এর মান এম ও এন এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সাইন স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে কস এ। এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি এখানে যেহেতু সাইন স্কোয়ার এ আছে আমরা উপরে যদি সাইন এ লিখি আর নিচে কসে যেভাবে আছে যদি সেভাবেই থাকে ইনটু এই সাইন স্কোয়ার এ মানে আর একটা সাইনে যদি বাকি থাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, অর্থাৎ সাইনে আর সাইনে গুণ করে কিন্তু সাইন স্কোয়ার এই হলো। এখন লক্ষ্য করো এই যে আছে সাইন এ ডিভাইডেড কস এ, এইটার এগেনস্টে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি tan a আর এইদিকে কি আছে সাইন এ। আমাদের এম ও এন এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো tan a কত পাইছি আমরা? m প্লাস এন ডিভাইডেড 2। তাহলে আমরা লিখতে পারি m প্লাস এন ডিভাইডেড 2 ইনটু সাইনে কত পাইছি? m মাইনাস এন ডিভাইডেড 2। তো
তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা যারা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র জানি, অর্থাৎ এখানে লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর 2 আর 2 গুণ করলে 4। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এই পুরো বিষয়টাকে আমরা এম আর এন এর মাধ্যমে প্রকাশ করলাম। তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। ক নাম্বার অঙ্কটা শেষ, এটা পারলে আমরা 2 পেয়ে যাব। অঙ্কটা দেখতে বড়, কিন্তু আসলে অঙ্কটা আহামরি কিছু না। তো চলো আমরা পরেরটা করে ফেলি। খ নাম্বার প্রশ্নটা একটু বুঝে শুনে আমাদের করতে হবে। এই অঙ্কটা খুব একটা কঠিন না, কিন্তু বোঝার কিছু বিষয় আছে। যেমন এখানে বলছে দেখাও যে এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়ালস টু 16mn ডিভাইডেড এম প্লাস এন। দেখো এখানে এম মাইনাস এন আছে এবং এম প্লাস এনও আছে, এই দুইটা তার মানে আমাদেরকে লাগবে। আমরা যদি ক নাম্বার অঙ্কটা দেখি, ক এতে আমরা দেখছিলাম কি, যে লক্ষ্য করো কতে আমরা দেখছিলাম এখানে এম প্লাস এন সমান আমরা কত পাইছিলাম 210a, এবং এম মাইনাস এন সমান কত পাইছিলাম 2 sin a। এই জিনিসটা আমাদের এখন কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমরা প্রথমে লিখতে পারি, এটা হচ্ছে খ নাম্বার। তো আমরা প্রথমেই লিখব হচ্ছে এইভাবে যে ক হতে পাই। সেটা কি, সেটা হচ্ছে যে এম প্লাস এন সমান হচ্ছে 210a এবং এম মাইনাস এন সমান হচ্ছে 2 sin a। ওকে, এখন আমরা যদি বাম পক্ষটা দেখি, বাম পক্ষে কি লেখা আছে এম মাইনাস এন হোল স্কোয়ার। এটার এগেনস্টে আমরা কি লিখতে পারি, এম মাইনাস এন মানে হচ্ছে গিয়ে 2 sin a তার উপরে স্কোয়ার। সুন্দর করে আমরা পাইলাম 2কে বর্গ করলে 4 হয়, আর sin a কে বর্গ করলে sin স্কোয়ার a আসতেছে। আমাদের বাম পক্ষের একটা মান আমরা পেলাম। এখন ডান পক্ষ আমাদেরকে এই মানটা যদি আনতে পারি তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো সুতরাং ডান পক্ষ থেকে আমরা যদি লিখি এইভাবে, ডান পক্ষ 16mn ডিভাইডেড এম প্লাস এন হোল স্কোয়ার। এখন কিভাবে আমরা কাজটা করতে পারি, আমরা একটু বুঝে শুনে কাজ করব। এই যে 16mn আছে, এইটাকে কিন্তু আমরা লিখতে পারি 4, তারপরে কি লিখতে পারি, যে আমরা এইভাবে লিখতে পারি 4 ইন্টু 4mn, আর নিচে যেটা আছে m প্লাস এন হোল স্কোয়ার, এটা কত m প্লাস এন হোল স্কোয়ার বা m প্লাস এন এর মান হচ্ছে 210a, তার উপরে স্কোয়ার। এখন কেন আমরা 4 ইন্টু 4mnটা লিখলাম, 4 4 16, এইটুক না হয় বুঝলাম। আমরা সবাই একটা সূত্র জানি, সেটা হচ্ছে 4ab সূত্র। সেটা কি, 4ab সূত্রতে আমরা সবাই জানি যে a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি, তারপর হচ্ছে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে a স্কোয়ার আর বি স্কোয়ার কাটা যাচ্ছে, এখানে 2ab আর এখানে মাইনাস 2ab এর সাথে মাইনাস গুণ করে কি হবে প্লাস 2ab, অর্থাৎ 2ab প্লাস 2ab মানে 4ab। তো সুতরাং এই জায়গাতে আমরা এই 4m এর জায়গায় যেটা লিখব, এখানে 4 যেমন আছে থাকুক, আর 4m এর জায়গায় আমরা লিখব এখানে যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার, আমরা লিখব m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। আর নিচে কি, 2কে বর্গ করলে 4 আর tan a কে বর্গ করলে tan স্কোয়ার a। এই গেল। এখন আমরা সহজে কিছু কাজ করব, যেমন এখানে 4 আর 4 কিন্তু কাটা চলে গেল, তার মানে নিচে থাকতেছে শুধুমাত্র tan স্কোয়ার a। ওকে, এখন আমরা আর কি কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে m প্লাস এন হোল স্কোয়ার, এটার মান কত, m প্লাস এন মানে হচ্ছে কত, এখানে m প্লাস এন মানে হচ্ছে 210a স্কোয়ার, আর এখানে হচ্ছে m মাইনাস এন কত 2 sin a তার উপরে স্কোয়ার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসতেছে 4tan স্কোয়ার a মাইনাস 4 sin স্কোয়ার a, নিচে হচ্ছে tan স্কোয়ার a। এটা গেল।
এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করব, এখন এই অবস্থায় আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের টার্গেট হচ্ছে যে বাম পক্ষে আমরা বের করেছি 4 sin স্কোয়ার a, কিন্তু এই অবস্থায় আমাদের একটা কমপ্লেক্স মান চলে আসছে, সেটা হচ্ছে 4 tan স্কোয়ার a মাইনাস 4 sin স্কোয়ার a ডিভাইডেড tan স্কোয়ার a, অর্থাৎ নিচ থেকে আমাদের tan স্কোয়ার a কে বিদায় করতে হবে। তাহলে বিদায় করতে গেলে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা 4 tan স্কোয়ার a কমন নিব। 4 tan স্কোয়ার a যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস এই 4 চলে গেল। এখন এই সাইন স্কোয়ারটা আমরা কি করতে পারি? এই সাইন স্কোয়ারে ইনটু 1/tan স্কোয়ার a, এটা কিন্তু লিখতে পারি। এটা লিখলে সুবিধাটা কি খেয়াল করো, এই 1 এর সাথে যখন 4 tan স্কোয়ার a গুণ করব তাহলে আমরা এই যে 4 tan স্কোয়ার a পেয়ে গেলাম। আবার এই 4 tan স্কোয়ার এর সাথে যখন এখানে যেমন 1 tan স্কোয়ার এর সাথে যখন 4 tan স্কোয়ার a গুণ করব তখন এই tan স্কোয়ারে কাটা, আর এই 4 আর এই যে সাইন স্কোয়ারে 4 sin স্কোয়ার a কিন্তু হয়ে যাবে। আর নিচে কি থাকতেছে? tan স্কোয়ার a। আমরা লিখতে পারি হর ও লবকে tan স্কোয়ার a দ্বারা ভাগ করে, অথবা এটা লেখারও প্রয়োজন নেই। তোমার যদি মনে হয় এটা দরকার নাই, কোনো দরকার নাই, অসুবিধা নাই, এইটুকু আমরা ওমিট করতে পারি। আমরা জাস্ট বোঝার স্বার্থে এটা বুঝলাম। এখন আমরা কি করতে পারি? এখন এখানে tan স্কোয়ারে আর এই tan স্কোয়ারে কাটা, তাহলে এখানে থাকতেছে 4 আর এদিকে থাকতেছে 1 মাইনাস এখানে এই যে সাইন স্কোয়ারে আছে ইনটু এই যে 1 ডিভাইডেড tan স্কোয়ারে। 1 ডিভাইডেড tan স্কোয়ারে মানে কি? 1 ডিভাইডেড tan স্কোয়ার মানে হচ্ছে cot স্কোয়ারে, আর cot স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ারে ডিভাইডেড সাইন স্কোয়ারে। তো সুতরাং আমরা এটাকে লিখতে পারি কি? cos স্কোয়ার a ডিভাইডেড সাইন স্কোয়ার a। আমরা একটা সাইড নোট দেব, যেহেতু 1 ডিভাইডেড tan a ইকুয়ালস টু cot a, এটা সাইড নোট দিলাম। এখন দেখো এই যে সাইন স্কোয়ারে আর এই সাইন স্কোয়ারে কাটা, তাহলে থাকতেছে 4 1 মাইনাস cos স্কোয়ার a। 4 1 মাইনাস cos স্কোয়ার মানে কি? মানে হচ্ছে সাইন স্কোয়ার a। আমাদের বাম পক্ষে যেটা পেয়েছিলাম 4 sin স্কোয়ার a, সেই জিনিসটা কিন্তু এখানে পেয়ে গেলাম। এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে অংশটুকু, এই অংশটুকু একটু বুঝতে হবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো খ নাম্বারটা আমরা সহজে করে ফেললাম। এখন আমরা এই সৃজনশীল অঙ্কের গ নাম্বার অঙ্কটা করব। আমরা অঙ্কটা করছি এসএসসি 2024-এর স্টুডেন্টদের জন্য। তো চলো গ নাম্বারটা করি। গ নাম্বারটা দেখি। এখানে বলছে প্রমাণ করো যে sec a মাইনাস cos a ইকুয়ালস টু 4mn ডিভাইডেড m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। আচ্ছা, এখন যেহেতু m আর n এর কিছু মান আমরা জানি, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে গ নাম্বার, সেটা হচ্ছে m আর n এর ক্ষেত্রে। সুতরাং আমরা প্রথমে লিখব ক হতে পাই। সেটা কি ছিল? সেটা ছিল যে m প্লাস n ইকুয়ালস টু হচ্ছে 2 tan a, আর ছিল m মাইনাস n ইকুয়ালস টু 2 sin a। কি কাজে লাগবে সেটা আমরা পরেরটা পরে দেখব। আপাতত আমরা এখানে লেখা আছে ডান পক্ষে যদি আমরা কাজ শুরু করি, ডান পক্ষ সেটা হচ্ছে 4mn ডিভাইডেড m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। আচ্ছা, 4mn মানে 4ab সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। এটা গেল একটা। আর m স্কোয়ার মাইনাস n স্কোয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি m প্লাস n ইন্টু m মাইনাস n। এটা আমাদের জানি, আমরা এটা লিখে ফেললাম। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে
আমরা এখানে m প্লাস n মানে কত, m প্লাস n মানে হচ্ছে 2 tan a, তো 2 tan a তার উপরে স্কোয়ার মাইনাস m মাইনাস n কত 2 sin a তার উপরে স্কোয়ার ডিভাইডেড m প্লাস n কত 2 tan a ইন্টু m মাইনাস n কত 2 sin a। আমরা জাস্ট ধাপে ধাপে মানগুলো বসাচ্ছি, এক্সট্রা কিচ্ছু করছি না। তো এখানে আসতেছে 4 tan স্কোয়ার a মাইনাস 4 sin স্কোয়ার a, আর এখানে আসতেছে 4 tan a ইন্টু sin a। এখন আমরা কি করতে পারি, আমরা যদি উভয় পক্ষতে 4 কমন নিই তাহলে লিখতে পারি tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a ডিভাইডেড tan a ইন্টু sin a, এটা আমরা লিখতে পারি। এখন এইটাকে জাস্ট যদি আমরা এইভাবে লিখি, এই যে tan স্কোয়ার a আর এই অংশটুকুকে যদি এইভাবে লিখি যে tan স্কোয়ার a ডিভাইডেড tan a ইন্টু sin a, আর এদিকে মাইনাস এখানে আবার থাকতেছে sin স্কোয়ার a ডিভাইডেড হচ্ছে tan a ইন্টু sin a। লসাগু করলে উপরে আলটিমেটলি কিন্তু tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a আসতেছে। এখন লক্ষ্য করি এখানে tan স্কোয়ার a আর tan a যদি কাটাকাটি করি তাহলে কি থাকতেছে, এখানে tan স্কোয়ার a আর tan a কাটাকাটি করলে থাকতেছে tan a ইন্টু sin a মাইনাস এখানে কি থাকতেছে, এখানে sin স্কোয়ার a আর sin a যদি কাটাকাটি করি উপরে যাচ্ছে sin a আর নিচে আসতেছে tan a। এইটাকে আমরা লিখতে পারি sin a ডিভাইডেড cos a, তাই তো, ইন্টু ও এখানে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে sin a এটা কিন্তু 1/sin a, তাই না, তাহলে এখানে আসতেছে 1/sin a মাইনাস এখানে হচ্ছে sin a ইন্টু এই tan a কে আমরা কি লিখতে পারি, tan a কে 1/tan a মানে হচ্ছে cot a, cot a মানে হচ্ছে cos a ডিভাইডেড sin a। আচ্ছা এখানে এখন এই sin a আর এই sin a কাটা, তার মানে আসতেছে 1/cos a মাইনাস এই sin a এই sin a কাটা, তার মানে কি আসতেছে শুধু cos a। এখন দেখো 1/cos a মানে হচ্ছে sec a মাইনাস cos a মানে তো cos a, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডান পক্ষ থেকে sec a মাইনাস cos a বের হয়ে গেছে, যেটা হচ্ছে বাম পক্ষ। তো আমরা কি পেলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যাই বলি না কেন রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান প্রুভড। সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন SSC 2024 সহজে আমরা করে ফেললাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ধরনের প্রশ্ন শেষ মুহূর্তে আমাদের অনেকগুলো করতে হবে, তো তোমরা অপেক্ষা করতে থাকো। প্রতিদিন অথবা একদিন পর পর এই ধরনের ভিডিও তোমাদের প্রিয় চ্যানেল হোমওয়ার্ক ম্যাথে থাকবে। তো আল্লাহ হাফেজ।